অব্রনীল আবির আপনি জানতে চেয়েছেন সেতি রোগ থেকে আরোগ্য লাভের জন্য কি করতে পারি শেখ? আমি জানি না সেতি রোগ থেকে আরোগ্য লাভের উপায়, আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করুক। হাসিব ইব্রাহিম জানতে চেয়েছেন আমি কিভাবে জেনারেল স্টাডি সহ ইসলামিক স্টাডি পড়বো। জেনারেল স্টাডিজ পাশাপাশি যদি পড়তে চান তাহলে ইসলামের বেসিক বিষয় ধারণার জন্য আপনাকে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর যে বইগুলো আছে সেগুলো আপনি আমি বলবো আপনি কিনে পড়তে থাকুন ধারাবাহিকভাবে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার জন্য সহজ হবে। আর আপনি একাডেমিক ইসলামিক নলেজ যদি নিতে চান তাহলে আপনাকে আরবি ভাষা আগে জানতে হবে, আর সেটার জন্য আপনি বিভিন্ন কোর্স আছে অনলাইনে, সেই কোর্সগুলো আপনি করতে পারেন। ডক্টর বেলাল ফিলিপসের যে অনলাইন বিশ্ববিদ্যালয় সেখানে কোর্স আছে, আমাদের দেশীয় অনেকগুলো অনলাইন কোর্স আছে, সেগুলোতে আপনি আরবিক ল্যাঙ্গুয়েজটা আগে শিখতে হবে, তারপর আপনি অন্যান্য ক্ষেত্রে ঢুকতে পারবেন খুব সহজে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে এমডি কবির ভাই জানতে চেয়েছেন এক হাতে পানি পান করা যাবে কিনা? যাবে, দুই হাতে পানি পান করতে এমন কোনো বাধ্যবাধকতা নাই। নাজদিন সুলতানা পুষ্প জানতে চেয়েছেন উত্তম জীবন সঙ্গী তথা ভালো বিয়ের জন্য কি আমল করতে হবে? আপনাকে নারী হোক পুরুষ হোক সবাইকে উত্তম জীবন সঙ্গী বা ভালো বিয়ের জন্য সূরা ফুরকানের আয়াত নম্বর ৭৪ শেষ অংশ আপনাকে বেশি পড়তে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদের জীবন সঙ্গী এবং আমার সন্তান এমন দান করুন যা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায় এবং আমরা সকলে যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। এই আয়াতটি, এই দোয়াটি আপনি বারবার পড়বেন, সব জায়গায় পড়বেন, বেশি বেশি করে পড়বেন। এটা হলো একটা উপায়। আরেকটা উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। আর তৃতীয় উপায় হলো নিজে ভালো নেককার মুত্তাকি পরহেজগার থাকার চেষ্টা করবেন খুব বেশি, কারণ আল্লাহ তাআলা বলেছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। নেককার যারা আছেন ভালো, তারা ভালোদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিয়ে করান। এটা কিন্তু সবসময় বাধ্যতামূলক, মানে ব্যতিক্রম হয়। ঈসা আলাইহিস সালাম আপনার আসিয়া আলাইহিস সালাম এর ঘরে তাকে আল্লাহ তাআলা দিয়েছেন ফেরাউনের সঙ্গে, আবার লূত আলাইহিস সালামের সঙ্গে অসৎ সঙ্গিনী দিয়েছেন, বিধায় ব্যতিক্রমও আছে। তো নিজে ভালো থাকার চেষ্টা করবেন এবং সেই সাথে আপনি ওই দোয়াটা খুব বেশি বেশি করে পড়বেন। আর বিয়ের ব্যাপারে খুব বেশি সিরিয়াস থাকবেন, খোঁজ খবর নেবেন, ব্যাকগ্রাউন্ড দেখবেন এবং সব কিছু বলে কয়ে নেবেন, যাচাই বাছাই করবেন সাধারণ দোয়ার পাশাপাশি। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার জন্য জীবন সঙ্গী হিসাবে সৎ মিলাবেন ইনশাআল্লাহ। সাধারণভাবে চোখের পানি ফেলবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত আমি নিজে খুব আমল করেছি, আল্লাহ তাআলা আমাকে তার বিনিময় দিয়েছেন, আমি দেখেছি, আপনারা সেটাকে খুব বেশি আমল করবেন। এরপরে আসমাউল হোসনা এদি থেকে প্রশ্ন করেছেন আমার অনেক হিন্দু ধর্মের বান্ধবী আছে, আমি কি তাদের বাড়িতে গিয়ে কোনো খাবার খেতে পারবো? খাবার খেতে পারেন, কোনো অসুবিধা নাই। অন্তরঙ্গ বন্ধু বানাবেন না, চেষ্টা করবেন ইসলামের দিকে আকৃষ্ট করার, মুসলিমের সৌন্দর্য তুলে ধরার, সেই সাথে দাওয়াতও খেতে পারেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের বাড়িতে দাওয়াত খেয়েছেন, অতএব তাদের বাড়িতে দাওয়াত খাওয়াতে কোনো অসুবিধা নাই। তবে আপনি খেয়াল করবেন যে তাদের যে খাবারগুলো তারা দেয় নিজেরা জবাই করছে এরকম কোনো মুরগি খাবেন না, বাজার থেকে কিনে গোশত এনে খাওয়ায় যেটা খেতে পারেন। আর তারা যদি কোনো খাবারে কোনো নাপাক দিয়েছে বলে মনে হয়, এরকম সম্ভাবনা এখন খুব কম। আমরা শুনতাম একসময় গোবর টবর তারা দেয়, যারা হিন্দু ধর্মকে খুব বেশি প্র্যাকটিস করে বা খুব বেশি ধার্মিক তাদের মধ্যে, তারা অনেকে নাকি এটা করেন, আল্লাহু আলাম, আমি এখনো পর্যন্ত নিশ্চিত নই। যদি সেটা করে তাহলে সেটা ভিন্ন বিষয়। এরপরে আমি সাধারণ খাবার, তাদের বাসায় রান্না করা খাবার আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। সৈয়দা হাবিবা জানতে চাইছেন এশার নামাজ কত রাকাত এবং কি কি? কালিমা কয়টা? বোন সৈয়দা হাবিবা আপনাকে মোবারকবাদ জানাই প্রশ্ন করেছেন সেজন্য। এশার নামাজ মূল নামাজটা হলো ফরজ, যেটা আল্লাহ নির্দেশ করেছে 4 রাকাত, আর তারপরে 2 রাকাত সুন্নাত নামাজ আছে যেটা কোনো বিশেষ কারণে বাদ যেতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে বাদ না দেওয়াই ভালো। আর তারপরে 3 রাকাত বিতর আপনি পড়বেন। তাহলে আমরা 4 হলো মূল, তার সাথে এডিশনাল 2 সুন্নাহ। আপনি 4 মূলটা পড়লে আপনি এশার নামাজ পড়ে ফেলছেন, এটা ধরা যাবে। তারপর আর 2 আর সাথে 3 রাকাত বিতর আপনি পড়লেন। এশার আগে 4 রাকাত নফল আছে এক্সট্রা, সুযোগ হলে পড়বেন, না হলে নাই, এটা বাধ্যতামূলক না। আর 2 রাকাত সুন্নাতের পরে আরো 2 রাকাত সুন্নাত আছে, সেটাও নফল এক্সট্রা, যদি পড়তে পারেন ভালো, না হলে কোনো অসুবিধা নেই, কিন্তু মূল নামাজ 4 রাকাত। আর কালিমার কথা বলছেন, কালিমা বলতে আমাদের দেশে আসলে কালিমাকে অনেক ভাগ করা হয়, এই ভাগগুলো হাদিসি ভাবে আসে নাই। আসলে আমরা বলতে পারি কালিমাতুশ শাহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে কালিমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালিমাটা কি আবার কোরআনে তাইয়্যিবা বলা হয়েছে, অর্থাৎ সাক্ষ্য দিচ্ছি। এই ভাষ্যটা যদি না থাকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই মূল যে থিমটা, এটাকে বলা হয় কালিমাতুন তাইয়্যিবাতুন, অর্থাৎ পবিত্র বাক্য। আর এটাকে যখন আমি সাক্ষ্য দিচ্ছি এই কথার মর্মে,
তখন এটাকে বলা হয় সাক্ষ্য দেওয়ার কালিমা, বাক্য, জিনিস কিন্তু একই। আর এটাকেই আমাদের সমাজে আপনার কালিমায়ে তামজিদ, কালিমায়ে তাওহীদ, বিভিন্ন রকমের নাম দেওয়া হয়, জিনিস একটাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফরম্যাটে নাম দেওয়া হয়। এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। মোহাম্মদ মাইনুদ্দিন, আপনি জানতে চেয়েছেন, আমি বিড়াল পালি, সালাতের সময় সামনে দিয়ে যায় আবার পাশে বসে থাকে, এতে কি সালাত নষ্ট হবে? না, এতে সালাত নষ্ট হবে না। একেএম শাহেদ রাহি জানতে চেয়েছেন, রাতে ঘুমানোর সময় কি হাফ প্যান্ট পরা যাবে? হাফ প্যান্ট পরে ঘুমাতে পারেন, কোনো সমস্যা নাই। যদি কাঁথার ভিতরে থাকেন, আপনার রুমে থাকেন, কেউ না দেখে, আপনার হাঁটু, রান এগুলো অন্য কেউ দেখা উচিত না। অন্য কেউ দেখে সেরকম যদি হয় তাহলে সমস্যা হবে। আপনি অন্য কেউ দেখেন, আপনি একা আছেন আপনার রুমে, তাহলে সমস্যা নাই। যদিও আরবিয়ান স্কলারদের মধ্যে, অনেক ওলামাদের মধ্যে রান এটা সতর না, যার কারণে তাদের মধ্যে তো সমস্যাই নেই। কিন্তু আমাদের ওলামায়ে মধ্যে রান সতর যেহেতু, অতএব আপনি একা একই কোনো রুমে থাকলে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ফেসবুকে এই ধরনের চ্যাটিংয়ে সালাম দেওয়া কি ঠিক? সালাম দিতে দোষের কিছু না, মুসলমান কথা বলা আগে সালাম দিবি, সেটা ফেসবুকে হোক আর বাইরে হোক। ছেলেদের হলুদ ও লাল রঙের কাপড় পরার নিয়ম কি? হলুদ এবং লাল রঙের কাপড় পরা নিষেধ, পরবে না। ছেলেরা কি গলায় ও হাতে রূপার চেইন বা ব্রেসলাইট পরতে পারবে কিনা? রূপার চেইন ব্রেসলাইট পরতে পারবে, সমস্যা নেই। সাকিব প্রশ্ন করেছেন, ক্রেডিট কার্ড দিয়ে ফার্নিচার কেনা কি জায়েজ আছে? 0% ইন্টারেস্টে ক্রেডিট কার্ড আমার না, আমি অন্যের মাধ্যমে শুধু মাসে মাসে তাকে কিস্তির টাকা দিব। ক্রেডিট কার্ড নেওয়ার বিষয়ে একটা ভিডিও আমাদের এই পেজে আপনি দেখবেন, আছে। ইসলামী অর্থনীতিবিদ, পিএইচডি করছেন মালয়েশিয়াতে, ইউসুফ সুলতান ভাই, অনেক বড় একজন আলিম, তিনি এটার উপর আলোচনা করেছেন। বিনা প্রয়োজনে ক্রেডিট কার্ড ইউজ করা ঠিক না। ইসলামী ব্যাংকগুলো থেকে ক্রেডিট কার্ড নিতে পারেন, তবে আপনি কখনো আপনার চেষ্টা করবেন যে আপনার ক্রেডিট কার্ড কেনা বেচার পরে যে মুনাফা দিতে হয় বাকি কেনার পরে, সেটা যেন দিতে না হয়। এই জন্য ক্রেডিট কার্ডে আপনি যদি ফার্নিচার কিনেন এবং কিস্তিতে দেন, এই সম্পর্কে আমি বিস্তারিত জানি না যে সেখানে আপনার ক্রেডিট কার্ডে কিনেছেন সেজন্য আপনাকে এক্সট্রা পে করতে হয় কিনা। আপনি সুবিধা পাচ্ছেন ঠিক আছে, কিন্তু সেখানে ইন্টারেস্ট ক্রেডিট কার্ডে পরে যে পে করছেন এই জন্য ইন্টারেস্ট দিতে হয় কিনা। যদি ইন্টারেস্ট দিতে না হয় তাহলে কোনো অসুবিধা নেই। আমি এই বিষয়টির জন্য আপনাকে রেফার করবো ইসলামী অর্থনীতি ভালো বোঝেন এমন কোনো একজন আলেমের কাছে, এবং সেক্ষেত্রে আমাদের যে ভিডিওটা পেজে আছে সেটা আপনি বিস্তারিত শুনে নিতে পারেন, কিছু ধারণা পাবেন ইনশাআল্লাহ। মাসুম বিল্লাহ জয়, আপনি জানতেছেন ইমান বৃদ্ধি করার উপায় কি? একটা লম্বা আলোচনা আমাদের ইউটিউবে আছে ইমান বৃদ্ধির উপায়, আপনি সেটা শুনে নেবেন 1 ঘন্টার উপরে। পিস টিভিতে আমাদের একটা সিরিজ আলোচনা আছে ইমান বৃদ্ধির উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলোকে, নিদর্শনগুলোকে খুব বেশি অধ্যয়ন করবেন, পড়বেন, স্টাডি করবেন, এবং আল্লাহর কোরআনকে খুব বেশি পড়বেন, এটাই ইমান বৃদ্ধি করার অন্যতম একটা উপায়। সাব্বির হোসেন জানতে চেয়েছেন, সকাল সন্ধ্যার পঠিতব্য দোয়াগুলি ফজর এবং আসর সালাতের পঠনীয় দোয়ার পর পড়া যাবে কিনা? যাবে। আব্দুল্লাহ রাজু প্রশ্ন করেছেন, বিবাহিত জীবনের চ্যালেঞ্জ কি? কিভাবে কম খরচে পরিবার চালানো যায়? কম খরচে পরিবার চালানোর জন্য সবচেয়ে সহজ উপায় হলো এমন একজন জীবনসঙ্গী গ্রহণ করা যিনি মিতব্যয়ী, যিনি সবর করতে জানেন, যার কোনো চাহিদা নাই। এটা তার লাইফস্টাইল থেকে, এটা তার মন মানসিকতা থেকে বোঝা যাবে কিছুটা হলেও। এটা হলো সবচেয়ে বড় উপায়, তার পক্ষ থেকে সাপোর্টটা হলো সবচেয়ে বড় সাপোর্ট। আর এর বাইরে নিজের মধ্যেও চাহিদা কমাইতে হবে, এবং এমন শুধুমাত্র স্ত্রী বা স্বামী নয়, এমন পরিবারে যেতে হবে যাদের মধ্যে দিনের বুঝটা অনেক বেশি আছে, যারা দিনের রিয়াল বুঝটা তাদের মধ্যে আছে, এবং তারা দুনিয়াবি চাহিদা তাদের ভিতরে খুব একটা নাই। এটা আপনি যত বেশি নিশ্চিত করতে পারবেন, তত ইনশাল্লাহ এই বিষয়টা আপনার জন্য নিশ্চিত হবে, আপনি ভালো জীবনসঙ্গী পাবেন। স্বপ্নদোষ বেশি হলে করণীয় কি? স্বপ্নদোষ যদি বেশি হয় তাহলে এটা দোষের কিছু না, কিন্তু আপনি চিকিৎসক ডাক্তার দেখাবেন, শারীরিক দুর্বলতার কারণে অনেক সময় বেশি হয়। আর বিবাহিত জীবনের চ্যালেঞ্জ, এটা তো একটা খরচের বিষয়টা আছে, ভ্যারি করে, এক একজনের জন্য এক রকমের চ্যালেঞ্জ হয়। তো খরচের বিষয়টা অনেকের জন্য চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় সমস্যা হয় হলো বোঝাপড়ার সমস্যা। আর এই জন্যই দিনকে বুঝে এরকম একজন মানুষ দরকার, আর আপনার নিজে সবরের মানসিকতা 100% থাকতে হবে, তাহলে আপনি দেখবেন যে চ্যালেঞ্জগুলো সবগুলো আপনি ওভারকাম করতে পারছেন। সোহান নামের অর্থ কি? আমি জানি না, এটা বোধহয় আরবি নাম নয়। ফরহাদ সরকার জানতে চেয়েছেন, স্বপ্নদের বেশি হলে বলেছি আপনার এটা। মোহাম্মদ শাকিল জানতেছেন, পাত্রী দেখতে গেলে কি কি প্রশ্ন করা যেতে পারে? পাত্রী দেখতে গেলে বিশেষ কোনো প্রশ্ন নয়, আপনি তার দিনদারিতাকে যাচাই করার চেষ্টা করুন। এই জন্য সব কিছুর আগে আপনি নিজেকে আগে দিনদার হইতে হবে। আপনি যদি নিজে দিনদার হন তাহলে আপনি তার দিনদারির ইন্টারভিউ নিতে পারবেন, দিনদারির বিষয়ে তাকে আপনি প্রশ্ন করতে হবে। আপনি নিজে যদি দিনের ক্ষেত্রে অগ্রসর না থাকেন তাহলে আপনি তাকে কিভাবে প্রশ্ন করবেন? এই জন্য তাকে ইসলামকে সে কতটা প্র্যাকটিস করতে পারে সেটা জানার চেষ্টা করবেন। আপনি তাকে বোঝার চেষ্টা করবেন যে সে কোরআন জানে কি না, প্রয়োজনে পরীক্ষা করবেন, হাদিস জানে কি না, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্বসূরীদের
দুনিয়া বিমুখতার বিষয়গুলো তার কাছে জানার চেষ্টা করবেন, তার দুনিয়ার চাহিদা কী সেটা জানার চেষ্টা করবেন। এবং এটা শুধু একটা সাক্ষাৎকার থেকেই বোঝা যাবে তা নয়, তার লাইফ স্টাইল সম্পর্কে যারা জানে তাদের কাছ থেকে আপনি জানতে পারবেন, এবং তার পরিবারের যে চলাফেরার ধরন সেখান থেকে অনুমান করতে পারবেন। এই জন্য খুব যাচাই বাছাই করে দেখে শুনে খোঁজখবর নিয়ে বিয়ে করা উচিত। আর প্রাথমিকভাবে আপনি সাক্ষাৎকারে তার কোরআন হাদিস পড়াশোনা করা এবং দুনিয়াবি চাহিদা এই বিষয়গুলো আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহ তাআলা সহজ করুন। ইমরান চৌধুরী জানতেছেন ফরজ গোসলের বিধান কি? ফরজ গোসলের বিধান তো বিধান তো আপনি নিজেই বলে দিয়েছেন। ফরজ গোসলের বিধান, ফরজ গোসল করাটা কি এটা তো আপনি নিজেই বলছেন। ফরজ গোসলের বিধান ফরজ কিভাবে করবেন সেটা যদি আপনি জানতে চান তাহলে বলবো যে শরীরের যে জায়গাগুলো নাপাক আছে সেগুলো আগে ধুয়ে ফেলবেন, এরপরে উজু করার মতো করে আগে উজু করবেন, এটা সুন্নাত। আর যদি নাও করেন অসুবিধা নেই, পুরো শরীরে একবারে মাথাতে পা পর্যন্ত সমস্ত জায়গায় পানি পৌঁছায় দিবেন বাহ্যিক অঙ্গগুলোতে, বাস এতে আপনার গোসল ফরজ আদায় হয়ে যাবে। কুলি করবেন, গড়গড়া করবেন, নাকে পানি দিবেন। এমডি মামুন জানতে চেয়েছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা। অনুচিত, এটা আমাদের সমাজে কারোর দিকে পা দেওয়াটাকে অভদ্রতা বলা হয়, মনে করা হয়। এটা ভদ্রতা এটা সমাজের উপর নির্ভর করে, সামাজিক কালচারের উপর নির্ভর করে। আরবিয়ানদের ওখানে পা বাপের দিকে ছেলে দিয়ে থাকে, ছেলের দিকে বাপ দিয়ে থাকে, এটাকে ওরা দোষে মনে করে না, ওদের জন্য এটা দোষণীয় না। কিন্তু আমাদের সমাজে এটা দোষণীয়, যার কারণে এটা না করতে পারলে ভালো হয়। কিন্তু কোনো দেশে কোথাও সরাসরি নিষেধ নাই, কেউ যদি কেবলার দিকে পা দিয়ে শোয় কোনো গুনাহ হবে এটা কেউ বলতে পারবে না, কারণ কোথাও নিষেধ নাই, এটা আদবের ব্যাপার। ইঞ্জিনিয়ার এমডি শাহিন আলম জানতেছেন যৌন শক্তি বৃদ্ধির কোনো দোয়া আছে কিনা কোরআন হাদিসে? না ভাই, আমার জানা মতে কোনো দোয়া নাই, ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। জাহাঙ্গীর আলম খান জানতে চেয়েছেন তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে কথা বলা জায়েজ আছে কিনা। তালাকপ্রাপ্ত নারীর সাথে প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন, কিন্তু আল্লাহ মাফ করুক, কম প্রয়োজনীয় কথাও যদি আপনি বলেন তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে শয়তান আপনাকে বাজে দিকে নিতে পারে। আল্লাহ বলেছেন লা তাগাবুজিনা, জেনার কাছেও যেও না, সেজন্য বিনা প্রয়োজনে বা কম প্রয়োজনে তার সাথে কথা বলবেন না। মুর্তজা শাহরিয়ার জানতে চেয়েছেন কাফিরদের দেশে কি মাইগ্রেশন করা যাবে বা শিক্ষা অর্জনের জন্য যাওয়া যাবে? বেসিক বিধান তো যাওয়া যাবে না, হাদিসে নিষেধ আছে। এবং সেখানে গেলে সবচেয়ে বড় সমস্যা হলো আপনি তাদের দ্বারা প্রভাবিত হবেন, এটা বাস্তবতা। ম্যাক্সিমাম মানুষ প্রভাবিত হয়, আল্লাহ কিছু মানুষ বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। আর যদি অমুসলিম দেশে মুসলিম সোসাইটি গড়ে ওঠে তাহলে সেখানে আপনি থাকতে পারেন, যেতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এটাকে জায়েজ মনে করি। তবে সেখানে থাকা খাওয়ার ক্ষেত্রেও আপনি স্থায়ীভাবে থাকার জন্য হয়তো আপনি পাসপোর্ট নিয়ে রাখলেন, কিন্তু বসবাসের জন্য পরবর্তী প্রজন্মকে স্থায়ীভাবে আপনি সেখানে বসবাস না করার পরামর্শ আপনাকে দিব। কারণ হলো অমুসলিম দেশগুলোতে 1-2টা জেনারেশন ঠিক থাকলেও পরবর্তীতে পরিবেশের প্রভাবে পরবর্তী জেনারেশনগুলো নষ্ট হয়ে যাওয়ার এবং কাফের হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। তো অনেক মুসলিম দেশ আছে যেগুলোতে পুরো এলাকা জুড়ে মুসলিমদের সোসাইটি গড়ে উঠেছে, সেখানে থাকা যেতে পারে। তারপরেও মুসলিম প্রধান দেশে বসবাস করাই হলো পরবর্তী প্রজন্মের ঈমানকে রক্ষার জন্য অধিকতর নিরাপদ। এমডি বিপুল রায়হান জানতে চেয়েছেন নামাজের সময় বিভিন্ন রকম চিন্তা মাথায় আসে, কি করব? চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করুক। অনেকগুলো আমল আছে এই জন্য, সালাতে মনোযোগ রক্ষা করার 33টি আমল, 31টি উপায়, 31 বা 33 আমি ভুলে গেছি। এরকম একটা আর্টিকেল আমাদের আছে, আপনি গুগলে সার্চ দিলে এখনো পেতে পারেন। সোহেল রানা, বিয়ে কি সুন্নাহ নাকি ফরজ? ভাই সোহেল রানা, ফরজ না সুন্নাহ না, সাধারণ অবস্থাতে বিয়ে সুন্নাহ, এটা ভ্যারি করে। ফরজ না সুন্নাহ না এই জন্য বললাম যে সর্বাবস্থা সুন্নাহ না, সর্বাবস্থা ফরজ না, সাধারণ অবস্থা সুন্নাহ। সাধারণ অবস্থা কোনটা? যে আমি বিয়ে করতে পারি, আর্থিক সঙ্গতি আছে, শারীরিক সঙ্গতি আছে, আর না করলেও অসুবিধা নাই, আমি কোনো গুনাহে লিপ্ত হওয়ার ভয় নাই, এরকম লেভেল পরিস্থিতিতে আপনার জন্য বিয়ে করা সুন্নাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাহর অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি বিয়ে করার সঙ্গতি আছে কিন্তু বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন, তার জন্য বিয়ে করা জরুরি। আর যে ব্যক্তি বিবাহ করার শারীরিক সঙ্গতি নাই অথবা আর্থিক সঙ্গতি নাই, এই ব্যক্তির জন্য বিয়ে না করাই উচিত, কারণ সে বিয়ে করলে হক নষ্ট করবেন। এই জন্য ভ্যারি করে বলেছি বিয়ের বিধানটি। পাপিয়া আজাদ লোপা জানতেছেন মেয়েদের নামাজের নিয়মে পার্থক্য কোথায়? পুরুষদের সাথে বেসিক পার্থক্য আসলে নাই, পদ্ধতিগত পার্থক্য, মেয়েরা কিছুটা জড়সড় হয়ে থাকবেন, এর বাইরে অন্য পার্থক্য নিয়ে ওলামাদের ভিতরে মত পার্থক্য আছে। তবে এই পার্থক্যগুলো যদি আপনি রক্ষা করেন অথবা না করেন, পৃথিবীর কোনো আলেমের মতো আপনার নামাজ হবে না, বিষয়টা সেরকম না। এটা নিয়ে আমরা অনেক বেশি পেরেশানি থাকা উচিত না। হাসিবুল্লাহ জানতে চাইছেন কোন আকীদা পোষণ করলে আমরা সহিহ আকীদার অধিকারী হতে পারি? আমরা কোরআন এবং হাদিসকে আমাদের আকীদার মূল সূত্র ধরবো এবং সালাফ তথা পূর্বসূরীদের যে ব্যাখ্যা, সে ব্যাখ্যায় কোরআন হাদিসকে আমরা বুঝবো, বাস তাদের আকীদাকে আমরা ধারণ করব, এটাই হবে আমাদের জন্য সবচাইতে সেফ এবং এটাই হবে সহিহ এবং বিশুদ্ধ আকীদা। মোহাইমিনুল
ইসলাম জানতেছেন চাকরি পাওয়ার জন্য কোনো আমল বা দোয়া আছে কিনা। চাকরি পাওয়ার জন্য বিশেষ কোনো আমল, তবে রিজিক বৃদ্ধির জন্য দোয়া আছে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করা এবং 5 ওয়াক্ত সালাতের পরপর মসজিদ থেকে বের হয়ে কাজে বের হয়ে চলে যাওয়া, আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা, প্রার্থনা করা এবং আরও অনেকগুলো উপায় আছে। আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন ইনশাআল্লাহ। এই পেজে এবং চ্যানেলে আমাদের সব ভিডিওগুলো পাওয়া যায়। মরিয়মা হাসান হাফসা, সরি, আপনি জানতে চেয়েছেন গোপন বিয়ে কতটুকু জায়েজ। না, বিয়ে গোপন না, গোপন বিয়ে জায়েজ নেই। বিয়ে করতে হবে প্রকাশ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিনু হাদান নিকাহ, এই বিয়েকে তোমরা প্রচার করো। ফাইন্নাহু নিকাহ ওয়ালা সাফাহ আও ওয়ালাইসা বিসাফাহ, এটা কোনো জেনা নয় যে চুপে চাপে করার জিনিস, বিবাহ। এই জন্য এটাকে প্রকাশ করো, প্রকাশ্যে করতে হবে। গোপন বিয়ে জায়েজ নেই ইসলামী শরীয়তে। শাহ এমডি জাহিদুল হাসান জানতে চেয়েছেন দেনমোহরের টাকার বদলে স্বর্ণ দিয়ে বিয়ে করা যাবে কিনা। হ্যাঁ, স্বর্ণ দিলেই হবে, সম্পদ দিলেই হবে যে কোনোটা। নুসরাত জাহান মিমি জানতেছেন আমার ভাই বাবা মার জোর করাতে করোনার কারণে বাসায় 2 সপ্তাহ নামাজ পড়ছে, এতে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, বরং করোনার কারণে বাসায় নামাজ পড়লে আল্লাহ তাআলা জামাতে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। নিজম সন্তান জানতে চেয়েছেন দেনমোহর নিয়ে কিছু বলেন। দেনমোহর আদায় করা ফরজ, আবশ্যক। যারা আদায় করছেন না তারা অপরাধী থাকছেন। দেনমোহর ঠিক করবেন ছেলে। এবং মেয়ের যে সামাজিক অবস্থান আছে, এই মেয়ের এই সমাজে যেরকম মর্যাদায় বা যেরকম মহারণা ধার্য করা হয়, সেই মাপের মহারণা ধার্য করার দাবি মেয়েরা করতেই পারে। কিন্তু বিয়েতে যত মহারণা কত কম হয় তত বেশি বরকতপূর্ণ হয়। এই জন্য মেয়েদের পক্ষ থেকেও ছাড় দেওয়া উচিত, আর ছেলেরাও যেটা ধার্য করবে এটা দেওয়ার মানুষকে থাকা উচিত। লাতিফা হক জানতে চেয়েছেন কিছু ফজিলতপূর্ণ সূরার বই আছে, এগুলো ওযু ছাড়া ধরা যাবে কিনা। যদি শুধু সূরা থাকে, অন্য কিছু না থাকে, তাহলে ওযু ছাড়া ধরা যাবে না। আর যদি অন্য কিছুর সাথে থাকে তাহলে ধরতে পারবেন। আল আমিন জানতে চেয়েছেন ধূমপান করে কি নামাজ আদায় করলে তা কবুল হবে। কবুল হয়তো আল্লাহ তাআলা করতে পারেন, কিন্তু এটা গুনাহ হবে, এই জন্য এমনটি করা উচিত না। এটা লবণ ছাড়া তরকারির মতো, খাইলে ক্ষুধা মিটবে কিন্তু খেয়ে আপনি স্বাদ পাবেন না। ইয়াসিন আরফাত জানতে চেয়েছেন মাগুর মাছ খাওয়া হালাল হবে কি না হারাম হবে। যদি হারাম হয়ে থাকে তাহলে কেন হারাম হবে না, হালাল হবে। জাকির হোসেন জানতে চেয়েছেন শুধুমাত্র বংশমর্যাদার জন্য কি বিয়ে ভেঙে দেওয়া যাবে না। এটা খুবই জঘন্য কথা, বংশমর্যাদার কারণে বিয়ে ভেঙে দেওয়া এটা উচিত না, দিনদারি যদি বিশেষ করে থাকে। সাকিব জানতে চেয়েছেন বড় ভাবি বা বোন দুধমা হতে পারে। হ্যাঁ, দুধ যদি ছোটবেলা পান করেন, যারটাই পান করবেন তার সাথে দুধমার সম্পর্ক হয়ে যাবে। সুজন ইসলাম জানতে চেয়েছেন অন্তরের জেনা থেকে কিভাবে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করুন ভাই সুজন। অন্তরের জেনা থেকে বাঁচার জন্য আমরা নেককার মানুষদের সাথে থাকবো। জেনার যে উপকরণগুলো আছে এগুলো দেখে আগে মানুষ, তারপর অনেক চিন্তা করে। এই জন্য ওই রাস্তাগুলোকে আগে বন্ধ করে ফেলতে হবে, যেখানে আমার দেখা হয় সে জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আমরা যদি বের হয়ে আসি তাহলে আগের যে দেখাগুলো সেগুলো আস্তে আস্তে আল্লাহ তাআলা অন্তর থেকে ভুলে দিবেন। সঞ্জিদা শাইমা জানতে চেয়েছেন কোরআন হুজুরের কাছে শিখলে পাপ হবে কি। আমি তো মেয়ে, হুজুর তো পুরুষ। হ্যাঁ, আপনি হুজুরের কাছে সরাসরি কোরআন শিখবেন না, অনলাইনে শিখতে পারেন, অথবা যারা মেয়ে আছে তাদের মাধ্যমে শিখবেন। আর যদি হুজুর কাছে শিখতে হয় পর্দার মধ্যে শিখবেন, কিন্তু সেটাও নিরাপদ না। উত্তম হয় মেয়েদের কাছ থেকে শিখবেন অথবা অনলাইনে শিখবেন। এইচএম ইরফান ইমো জানতে চেয়েছেন কিভাবে দিনে দিনে চরিত্র আরো সুন্দর করা যায়। খুবই সুন্দর একটা প্রশ্ন ভাই। সবচেয়ে ভালো উপায় হলো যারা খুব ভালো চরিত্রবান সুন্দর তাদের সাথে চলবেন, খারাপ মানুষের সাথে একদম চলবেন না, খারাপ পরিবেশে চলবেন না। এটা হলো চরিত্র সুন্দর করার উপায়। আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক, আল্লাহ সুন্দর আখলাকের পথ আমাকে দেখান। ওয়ালা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত, সুন্দর আখলাকের পথ আপনি ছাড়া কেউ দেখাতে পারে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, আল্লাহ খারাপ চরিত্রের যে পথ সেটা থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন। ওয়ালা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত, আর খারাপ পথ থেকে বাঁচিয়ে রাখা এটা আপনি ছাড়া কেউই করতে পারে না। এই দোয়া তিরমিজিতে বর্ণিত হয়েছে। এটা বিশেষ পড়লে আপনি ইনশাআল্লাহ চরিত্র ভালো করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং সুন্দর চরিত্র দান করুন। আমিনুল ইসলাম, রেপ করার গুনাহ মাফ করবে কি, দয়া করে বলবেন। সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, আল্লাহর কাছে লজ্জিত হবেন। যার হক নষ্ট করেছেন সম্ভব হলে তার কাছে কায়ে মনোবাক্যে লজ্জিত হয়ে মাপ চাইবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা সব গুনাহই মাফ করবেন। আব্দুল্লাহ বিন খলিল জানতে চেয়েছেন নফল রোজা রাখার পর ভেঙে ফেললে কি কাজা তুলতে হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে 1 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে আমাদের, কিন্তু তারপরেও আমরা আরেকটু কন্টিনিউ করব, কারণ আজকে যুবকদের জন্য স্পেশাল। আমাদের যুবক ভাই বোনরা যেহেতু প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করি আরো 5-7 মিনিটে যতগুলো প্রশ্ন বেশি উত্তর দিয়ে দেওয়া যায়। আর ইনশাল্লাহ আমরা সামনের সপ্তাহে আসবো। করোনা পরিস্থিতি যদি সামনের সপ্তাহ থাকছে, আপনারা সামনের সপ্তাহে একই দিনে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।
শাকিল বিন আব্দুল আজিজ জানতে চেয়েছেন প্রতি সালাতের শুরুতেই কি সানা পড়তে হবে? হ্যাঁ, পড়া সুন্নাত। আব্দুল্লাহ বিন খালিদ জানতে চেয়েছেন নফল রোজা রাখার পর ভেঙে ফেললে কি কাজা তুলতে হবে? আমাদের ষোলো মতে কাজা করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন লা তুবতিলু আমালাকুম, কোনো আমলকে নষ্ট করে দিও না, শুরু করলে ওটা শেষ করতে হয়। যদিও আর স্কলারদের মতে কাজা করতে হয় না নফল রোজাকে। মাহমুদুল হাসান মোমু আপনি জানতে চেয়েছেন বিয়ে করতে মিনিমাম কত টাকা লাগবে? আসলে তো কোনো টাকা লাগার কথা না। বিয়ে করতে বহু সাহাবী আসছেন কোনো সম্পদ ছাড়া, কিন্তু আমাদের সমাজে বিয়ে করতে কিছু পয়সা তো খরচই হয়। আমি আপনাকে আইডিয়া কেমনে দিব বলেন? আপনি যদি একেবারে গ্রামের একেবারে অভাবী ঘরের কোনো মেয়ে বিয়ে করতে চান, তাহলে হয়তো 2-4-5 হাজার টাকা হলে আপনি বিয়ে করতে পারবেন। ইসলামী শরীয়ত দৃষ্টিতে মহরের টাকা হলে আপনি বিয়ে করতে পারবেন না। আর উপার্জন করবেন, খাওয়াবেন, নিজে যা খাবেন তাকেও তা খাওয়াবেন। সেভাবে সে ধরনের ফ্যামিলিতে বিয়ে করবেন যাদের চাহিদা কম, আপনার সাথে যার কুফু বা সামঞ্জস্যতা রয়েছে সেরকম করবেন। আব্দুল্লাহ রাজু প্রশ্ন করেছেন পরিবার থেকে খাবার অন্য মানুষ খায়, পরিবারের অনেক খাবার অন্য মানুষ খায়, তবে পরিবার আমাকে বিয়ে করাতে চায় না, এটা কি ঠিক? না, পরিবার এটা জুলুম করছে রীতিমতো আপনার প্রতি। যদি খাবার অজুহাত দিয়ে আপনার বিয়ে ঠেকিয়ে রাখে, অন্য মানুষ খাচ্ছে, তাহলে একজন স্ত্রী ক্ষেত্রে সমস্যাটা কোথায়? এটা একটা চিন্তাগত দৈন্যতা আমাদের অভিভাবকদের। আমি তো আমার সন্তানদের পরে এই পদ্ধতি অবলম্বন করবো না। লেট ম্যারেজের যে কত প্রকার ক্ষতি আছে, এটা যারা লেট ম্যারেজ করেন পরবর্তী তারা টের পান। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। দিনের বুঝ নাই সেজন্য এই সমস্ত আমরা করছি। রিজক আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আল্লাহু রিজকুহা। এটা আমাদের অভিভাবকরা বুঝেন না, তাদেরকে দিনটা বোঝাতে হবে। শালিনা খাতুন জানতে চেয়েছেন আমি আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য কি কি করতে পারি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই দোয়াটা কি সালাতের ভিতরে যখন পড়বেন তখন অর্থ সহকারে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর কাছে চাইবেন, এবং হেদায়েতের জন্য সাধারণ যে দোয়াগুলো আছে ওগুলো বেশি বেশি করবেন, কোরআন বেশি বেশি পড়বেন, আল্লাহ তাআলা পথ দেখাবেন ইনশাআল্লাহ। ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কারণ কোরআন পথ দেখা মানুষকে। এমডি জামির উদ্দিন জানতে চেয়েছেন হুজুর স্বপ্নদোষ হলে বিছানা চাদর ধুইতে হবে না কি প্রতিবার? না, ধোয়া লাগবে না, যদি শুকায় যায় বা কোনো কিছু না লাগে কোনো অসুবিধা নেই, তবে ধুয়ে ফেললে ভালো। যদি লেগে যায় দেখেন ওই অংশটুকু ধুয়ে ফেললেও চলবে। আল মুমিন জানতে চেয়েছেন আমি সুদকে অপছন্দ করি, কিন্তু আমার জমানো টাকা কি করব? জমানো টাকা এটা আপনি কি করবেন, এটা কোনো আলেমের সাথে পরামর্শ করুন। বিভিন্ন বৈধ খাতে লাগানোর মতো কোনো সুযোগ আছে। তানভীর রহমান জানতে চেয়েছেন মুসলিম হলে কি পাঞ্জাবি পায়জামা পড়তেই হবে, এমন কোনো বিধান আছে? না ভাই, তানভীর এমন কোনো বিধান নাই। যে কোনো পোশাক পরেন, ইসলামের মানে কোড যেটা আছে পোশাকের জন্য সেগুলো খেয়াল করলেই চলবে। শার্ট প্যান্ট পরেও আপনি থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে খুব বেশি আঁটো টাইট শার্ট প্যান্ট পরবেন না, খুব বেশি পাতলাও পরবেন না। মেয়েদের জন্য যে বেসিক ইয়েগুলো আছে সেগুলো খেয়াল করবে, অতিরিক্ত পাতলা পড়বে না, ঢেকে ঢুকে পড়বে এবং সৌন্দর্য প্রকাশ করবে না, বাস। এছাড়া কোনো অমুসলিমদের ধর্মীয় আদর্শ লালন করবে না, ফাসিকদের স্টাইল নকল করবে না, এছাড়া যে কোনো পোশাক পরতে পারবেন। মোশতাক এসকে জানতে চেয়েছেন যুবক বয়সে ইবাদত সম্পর্কে জানতে চাই। আল্লাহু আকবার। শুরুতে আমি বলেছি যুবক বয়সে ইবাদত আল্লাহ সবচেয়ে প্রিয়। যারা যৌবন বয়সে ইবাদত করবেন, বৃদ্ধ বয়সে ইবাদত করতে না পারলে আল্লাহ তাআলা বসায় বসায় তাদেরকে বোনাস ইবাদতের সওয়াব দান করবেন। আর যৌবন বয়সটাকে যদি কেউ নষ্ট করে ফেলেন, আল্লাহ মাফ করুক, বৃদ্ধ বয়সে ইবাদত আল্লাহ কবুল করতেও পারেন, নাও পারেন। এই জন্য যৌবন বয়সে ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং আরো নিচে ছায়া পাবেন যারা যৌবনকালে ইবাদত করেন। ফাতেমাতুজ জোহরা জানতে চেয়েছেন আল্লাহ লেখা লকেট সবসময় গলা পড়তে পারবো কিনা? এটা নিয়ে বাথরুমে যাওয়া উচিত না, অন্য সময় পড়তে পারবেন, তবে গলা কেন ঝুলিয়ে রাখবেন? এটা অন্তরে ধারণ করার জিনিস, গলার ঝুলানোর জিনিস না। রাকিব আল হাসান জানতে চেয়েছেন ধূমপান করলে কি 40 দিন ইবাদত কবুল হবে? না, ধূমপানের জন্য না, মদ পান করলে অথবা আপনার কোনো গণকের কাছে গেলে 40 দিন ইবাদত কবুল হবে না, এরকম কথা বলা আছে। ফাহাদ মজুমদার জানতে চেয়েছেন বিতরের নামাজ না পড়লে কি গুনাহ হবে? গুনাহ হবে, কারণ বিশুদ্ধ মত যেটা ওয়াজিব। আবু তালহা বিজয় জানতে চেয়েছেন গীবত থেকে কিভাবে বিরত থাকবো? গীবত যাদের কাছে গেলে গীবত হয় এসব মানুষ থেকে বেঁচে থাকবেন এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবেন। সবসময় গীবতের ভয়াবহতাগুলোকে লিখে কোথাও টাঙ্গিয়ে রাখবেন, বারবার শুনবেন, এগুলো নিয়ে আলোচনা, ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন। মেহেদী হাসান সর্দার জানতে চেয়েছেন সব খাবার কি বসে খেতে হবে? বসে খাবার খাওয়াই হলো আদব, এটা স্বাস্থ্যের জন্য ভালো। তবে দাঁড়িয়ে খেলে যে হারাম হবে ব্যাপারটা সেরকম না, এটা অপছন্দনীয় কাজ কিন্তু হারাম না। ইউএইচ আফনান জানতে চেয়েছেন মাখরাজ সহ কোরআন পড়ার কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক বলতে আপনার সাধ্য থাকলে কোরআনকে সুন্দর করে পড়া আপনার জন্য বাধ্যতামূলক। আল্লাহ বলছেন ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআনকে সুন্দর করে পড়তে হবে, যতটুকু পারেন ততটুকু। তবে একান্ত না পারলে আপনার সাধ্য যতটুকু কাজটুকু পড়লে ইনশাআল্লাহ আপনার দায় আদা মুক্ত হয়ে যাবে। সম্রাট রাসেল জানতেছেন কালো জিরা কীভাবে খেতে হবে? যে কোনোভাবে খেতে পারেন। এই অবস্থায় এই পরিস্থিতি অন্তত করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য খাওয়া উচিত খুব বেশি। নাইম খন্দকার জানতেছেন বয়স 24, তাড়াতাড়ি বিয়ে হওয়ার উপায় কি চরিত্র ঠিক রাখার জন্য? আমরা এর আগে বলেছি কয়েকটা আলোচনাতে, শোনেন আপনি কয়েকটা প্রশ্ন উত্তর। সোনিয়া ওহানা গর্ভবতী নারীর চেয়ারে বসে টেবিলে সেজদা করে। চেয়ারে বসলে আর টেবিলে বসার দরকার নেই, যদি রুকু সেজদা করতে অসুবিধা হয় তাহলে চেয়ারে বসে আলাদা করতে পারেন, কিন্তু ইশারা দিলেই সেজদা হয়ে যাবে। এরপরে মিথু শেখ জানতে চেয়েছেন আমাদের দেশে বিয়ে রীতি বিরাজ কি ঠিক? বেশিরভাগই বেঠিক। এ নিয়ে আমাদের একটা আলোচনা আছে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের যে ইউটিউব চ্যানেল, সেখানে
আপনি পুরো আলোচনাটা শুনে নিতে পারেন। শামসুন নাহার জানতেছেন শুক্রবার যদি জুমাবার হয় আর সেটা মনে করে রোজা রাখা জায়েজ হবে কিনা। মাকরু, শুধু শুক্রবার রোজা রাখা, ওইটা মনে রেখে রোজা রাখা মাকরু। বৃহস্পতিবার সোমবার রোজা রাখা সুন্নাত, কিন্তু চাঁদের 13, 14, 15 মধ্যে শুক্রবার পড়ে গেলে ওটা রাখা যাবে, অসুবিধা নেই। জুয়েল আল তৌসিফ জানতে চেয়েছেন অনলাইনে পহেলা বৈশাখ কিংবা জাতীয় প্রোগ্রামের ছবি সমৃদ্ধ ব্যানার পোস্টার ডিজাইন করে অর্থ উপার্জন হালাল হবে কিনা। না, এটা আপনার যদি বিজাতি কোনো কালচার থাকে তাহলে যাবে না। আর যদি নর্মাল এমনি সাধারণত পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো নর্মাল উইশ থাকে, সেখানে কোনো শিরক বা অশ্লীলতা না থাকে, তাহলে ইনশাআল্লাহ ওটা সরাসরি হারাম হবে না। মুর্শিদা কুলি খান জানতেছেন ইমান শক্ত করার জন্য কি করা লাগবে। ইমান বৃদ্ধির উপায় আমাদের একটা আলোচনা কথা একটু আগে বলেছি, এক প্রশ্ন উত্তরে দেখে নেবেন। আর কন্টিনিউ করতে পারছেন না প্রিয় দর্শক, একেবারে শেষের দিকে মাত্র 2টি প্রশ্ন আছে আমার সামনে, মানে এই 2টি প্রশ্ন দিয়ে আমি শেষ করব। এখানে সৈয়দ হোসেন, সিআইডি সৈয়দ হোসেন জানতেছেন বগলের লোম কি কেটে ফেলা ভালো নাকি তুলে ফেলা ভালো। কেটে ফেলা, ছেঁচে ফেলা ভালো, বাকি তুলেও ফেলতে পারেন। খুশ মাহমুদ জানতেছেন অনলাইনে কিভাবে কোরআন শিখবো। অনলাইনে কোরআন শেখার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। আমরা সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে একটা অ্যাপ তৈরি করার চেষ্টা করছি, যে অ্যাপে আপনার টিচারের কাজ করবে ইনশাআল্লাহ। দোয়া করুন যাতে খুব দ্রুত আমরা সেটা শেষ করতে পারি। এর বাইরেও অনলাইনে কোরআন শিক্ষার অনেকগুলো উপায় এবং পদ্ধতি আপনি শ্বাস দিলে পাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে আমরা মোটামুটি শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আপনাদেরকে আবার দাওয়াত দিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে আবারও আগামী সপ্তাহে একই দিনে একই সময়, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচায় রাখেন। সবাইকে করোনা ভাইরাস থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, দোয়া করি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের জন্য সকলের জন্য দোয়া করছি। সেই সাথে আরও জানিয়ে রাখছি যে আগামী বৃহস্পতি এবং শুক্র 2 দিন পর আমরা ইনশাআল্লাহ একই সময় 7টা থেকে 8টা পর্যন্ত লাইভে থাকছি আপনাদের সাধারণ যে কোনো মানুষের জন্য, যে কোনো জিজ্ঞাসার জন্য। আর সেই সাথে শনিবার বিরতি দিয়ে আবার রবিবারে আমরা আবারও শিশুদের জন্য সময় দিচ্ছি। শিশুদের সাথে আমরা ইনশাআল্লাহ মনোজ্ঞ সময় কাটাবো। আপনাদের সবাইকে সেটা উপভোগ করার জন্য দাওয়াত দিলাম। আর এই দিনটি যুবকদের জন্য। আমরা সপ্তাহে 4 দিন এখন লাইভে আসছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসঙ্গে থাকার তৌফিক দান করুন। এখানে যেভাবে একত্রে আসি, জান্নাতে আল্লাহ তাআলা একত্র করুন। করোনা পরিস্থিতির ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা আমাদের মতো গরিব দেশকে হেফাজত করুন। আমাদের অনেক অর্বাচীনদের অপরাধের কারণে আমাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি না দেন। যদিও কোনো মানুষ কোনো জায়গায় যখন অপরাধের ব্যাপকতা হয়, যখন ভালো মন্দ সকলের উপর আল্লাহ তাআলার যে গণশাস্তি সেটা নেমে আসে, যদিও নির্দোষরা আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পায়, তারপর আমরা আল্লাহর কাছে সুস্থতা চাই, স্বাভাবিকত্ব চাই, আমাদের অর্বাচীনদের হেদায়েত চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, হেফাজতে রাখুন। বাসাবাড়িতে অবসর সময় আমার প্রিয় যুবক ভাই বোনদের প্রতি আমি সর্বশেষ নাসিহা করব, এই অবসর সময় দিন শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আমাদের যে সমস্ত বইগুলো ইমানকে বৃদ্ধি করবে সেই বইগুলো পড়ুন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের বইগুলো পড়ুন, আরিফ আসাদের বইগুলো পড়ুন, বিভিন্ন ভালো ভালো লেখকদের বইগুলো পড়ুন, এবং সবচেয়ে বড় কথা হলো কোরআন পড়ুন অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অবসর সময়গুলোকে আল্লাহর সন্তুষ্টির পথে অগ্রসর হয়ে যাওয়ার সুযোগ হিসাবে এগুলোকে কাটাবার তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী দিনে, বৃহস্পতি শুক্রবারে লাইভে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।